আমরা একটু বুঝবো, একটু সংশোধন হব। আমাদেরকে যদি সংশোধন না হই, শয়তান আমাদের মধ্যে ধোঁকায় ফেলে রাখছে। দেখেন, আর পিতা মাতাই তো আর বুড়ো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখেন বর্তমান যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাংলাদেশে কখনো কল্পনাও করা যায়নি বৃদ্ধাশ্রম। সেখানে এখন বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রমগুলাতে তাদের যে কোটা ফিল আপ, ওগুলা ফিল আপ হয়ে গেছে। তারা কি করলেন, যে যে না, তাদের সবাইকে একটু বয়স হয়ে গেলে, একটু শিক্ষিত, একটু শিক্ষার হার যদি একটু বেড়ে যায়, তারা কি করে সন্তানটা মা বাবাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমরা যদি আগে ভুল করে ফেলে, আজকে থেকে মাপ চান, মাপ চেয়ে এখন থেকে তা কি করেন, যে মা বাবার হাতে পায়ে ধরে মাপ চেয়ে তাদের থেকে মাপ নিয়ে নেন, নাহলে জান্নাত শেষ। হ্যাঁ, এখন আপনার আগে মাপ চান নাই, এখন পিতামাতা মারা গেছে, তখন কি করবেন? 4টা পদ্ধতির মাধ্যমে আপনি পিতামাতা থেকে মাপ নেওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে আমরা আগে তো অন্যায় করে ফেলেছি, আমি দেখি নাই, বুঝি নাই, এখন কি করব? এখন আমাদেরকে একটা তো প্রসেস লাগবেই, যার কারণে আমরা অন্তত কোনোভাবে আমরা পিতামাতা থেকে মাপ চেয়ে নিতে পারি। এর মধ্যে 4টা পদ্ধতির মধ্যে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, বেশি বেশি করে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। একবারে যখন নামাজ থেকে শুরু করে আমরা প্রত্যেকে একটা দোয়া সবাই পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদেরকে তুমি রহমান করো, আমাকে যেরকম ছোট অবস্থায় রহম করেছে। এভাবে দোয়া করতে থাকেন, 5 ওয়াক্ত নামাজের পর আপনি এই দোয়াটা পড়তে থাকেন। এভাবে মুনাজাতের পর তাজ্জুদের সাথে আপনি যখন যেভাবে ইবাদত বন্দেগী উঠতে বসতে আপনি পিতামাতার জন্য দোয়া করতে থাকুন। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে এর পাশাপাশি, আবার আপনি একটা করে হবে না, এর পাশাপাশি 2 নাম্বার হচ্ছে তাদের জন্য ক্ষমা চান। এ আল্লাহ, আমার পিতামাতা যদি কোনো কারণে অন্যায় করে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাদের কবরে গিয়ে তাদের আপনি ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে জিজ্ঞাসা করে, তাদের জন্য রোজা রেখে, যে আমার পিতামাতা যদি ভুল বশত হোক, যে কারণে শয়তানের ধোঁকা হোক, তারা কি করছেন, অন্যায় করে ফেলছে, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের অন্যায়ের জন্য তাদেরকে শাস্তি দিও না, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এভাবে করে করে আপনি কি করবেন, তাদের জন্য মাপ চাইতে থাকবেন। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কাজটা, যে কাজটা করবেন, তাদের যতগুলা ওয়াদা আছে, তাদের যতগুলা ওসিয়ত আছে, সমস্ত কিছু যদি ইসলামিক দিক থেকে তারা রাইট থাকেন, ইসলামিক দিক থেকে কোনো ধরনের গুনাহের কোনো কাজ না থাকে, তাদের যতগুলা ওয়াদা আছে সমস্ত ওয়াদাগুলো আপনাকে আপনার সাধ্য মতো, আর্থিক হলে তো ওটা আপনার সাধ্য লাগবে, কিন্তু যদি আপনার শারীরিক হয়, সমস্ত ওয়াদাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আর্থিক হলেও যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই সমস্ত ওসিয়তগুলো পূরণ করতে হবে। আপনার বা কোথাও কোনো টাকা পায়, কোনো একটা জায়গায় কোনো একটা কাজ করতে বলছে, কোনো একটা জিনিস তিনি করবে বলছে, করতে পারে না, এই সমস্ত ওসিয়তগুলো, ওয়াদাগুলো আপনি দেখে দেখে আপনি সমস্ত কিছু ফিল আপ করবেন। 3 নাম্বার যে কাজটা করবেন, তাদের অর্থাৎ পিতামাতাদের আত্মীয়দের সাথে, তাদের পিতা মাতা, তাদের আত্মীয়, তাদের শ্বশুর শাশুড়ি, তাদের বন্ধুবান্ধব যা কিছু আছে, সমস্ত আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখুন। পিতামাতাকে যেভাবে সেবা যত্ন করা দরকার, তাদেরকে আপনার সাধ্য মতো ওইভাবে সেবা যত্ন করুন। তাদেরকে আপনি যতটুকু সম্ভব আপনি তাদের সাথে সৎ ব্যবহার করুন। আপনার যে পিতামাতাকে তো পান নাই, এখন আপনাকে মাফ নিতে হবে। যে মাফ কিভাবে নেবেন, আপনি এভাবে 4টা পদ্ধতিতে দোয়া, 4টা পদ্ধতি, 4টা পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা প্রসেস করতেছি আর লাগবে না, এভাবে না, 4টা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। সর্বপ্রথম হচ্ছে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদের জন্য ক্ষমা চাইতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে তাদের যত উসিলা আছে, তাদের ওসিয়ত আছে, ওয়াদা আছে, সমস্ত ওয়াদা আপনাকে ফিল আপ করতে হবে। 4 নাম্বার হচ্ছে তাদের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যা কিছু আছে, মা বাবা, সবার সাথে, তাদের সাথে সমস্ত আত্মীয় স্বজনের সাথে আপনি সৎ ব্যবহার করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে আপনার সাধ্য মতো। এরপরে হচ্ছে আপনি এই 4টা করার পর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাহেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাফ নিয়ে দিতে পারবেন। যদি আল্লাহ পাক করুণা করে আমাদেরকে মাফের ব্যবস্থা করে দেয়, ইনশাআল্লাহ আমরা ক্ষমা পাবো। নাইলে পিতা মাতার সাথে যদি আপনি অসৎ আচরণের জন্য আপনি মাপ না নিতে পারেন, আল্লাহু আকবার, আপনার কি হবে, যে না শেষ, আপনার যত ইবাদতবন্দেগী করুন না কেন, আপনার কোনো কাজে আসবে না। এর পাশাপাশি আমরা ইবাদত আল্লাহর কাছে সমস্ত উসিলার মাধ্যমে আমরা দোয়া করব, যে আল্লাহ আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ওই প্রসেসের মাধ্যমে মাফ করে দেবে ইনশাআল্লাহ। এক ব্যক্তি, তিনি তার পিতামাতার সাথে অসৎ আচরণ করেছেন,
কিন্তু যখন জীবিত অবস্থায় ছিল তিনি কি করলেন নাই, বুঝেন নাই, কিন্তু এখন বুঝতে পারছেন। কিন্তু এখন বুঝতে পেরে কি হয়েছে, তিনি কোনোভাবে কোনো প্রসেসেই মাপ নিতে পারতেছেন না। কারণ কি, তার পিতামাতা দুইজনেই দুনিয়া থেকে চলে গেছে। তখন তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলেন যে হুজুর, আমার তো এই অন্যায় হয়ে গেছে, এখন আমি কিভাবে মাপ নিব? তখন ওই ব্যক্তি, ওই আলেমটা ওই ব্যক্তিটাকে বললেন যে আপনি প্রত্যেকটা জুমার দিন, প্রত্যেকটা শুক্রবার আপনি কি করবেন, অন্তত 2-5 টাকা হলে আপনি প্রতি জুমার মধ্যে, আপনি যতদিন জীবিত আছেন আপনার সামর্থ্যের মধ্যে আপনি 2-5 টাকা হলেও আপনি মসজিদে পিতামাতার জন্য আপনি দিতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাহেন আপনাকে মাফ করে দিতেও পারেন। এভাবে করে করে ওই ব্যক্তিটা সারা জীবন যতদিন বেঁচে ছিলেন, তিনি সামর্থ্য ছিল, তিনি দিতে 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 একদিন, এক জুমার দিন তার কি হয়েছে, একবার তার সামর্থ্যের মধ্যে আর কোনো প্রকার আজকে কোনো টাকাই নেই। সে কীভাবে আজকে মসজিদে দিবে? সে তো সকাল থেকে একেবারে মনটা খারাপ হয়ে তিনি কি করলেন, আস্তে 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 তিনি মসজিদে যাচ্ছেন। শেষ জুমার নামাজটা শেষ, তিনি আজকে অনেক মন খারাপ যে আমি এতটা দিন এতটা বছর আমি পিতামাতার জন্য দান করে গেছি, কিন্তু আজকে আমি আর এই কাজটা করতে পারি না, আমার পিতামাতার জন্য আমি দান করতে পারি না, আমার আজকে হয়তোবা আমার মনটা অসম্ভব খারাপ। এই জন্য যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন এমন তো অবস্থায় দেখলেন যে একটা গরু মসজিদের পাশে বাঁধা অবস্থায় আছে। এরপরে তিনি অসম্ভব একটা, ওই গরুটা অসম্ভব চেষ্টা করতেছে তার পাশে একটা তরমুজ, পচা তরমুজ সে খাওয়ার জন্য, তরমুজ তো অথবা তরমুজের চামড়া খাওয়ার জন্য সে অসম্ভব চেষ্টা করতেছে। তখন এক আলেম বলে যে এই ভাই, আপনি ওই তরমুজের চামড়াটা ওই গরুটাকে খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ পাক তিনি যেহেতু আজকে টাকা পয়সা দিতে পারে নাই, হয়তো আল্লাহ যদি চাহেন তাহলে আপনার হয়তো এর উসিলে একটা দান সদকার একটা ব্যবস্থা করে দিবে। আপনি একটু গিয়ে, আলেমটা বলেন যে আপনি একটু গিয়ে এই গরুটাকে আপনি ওই তরমুজ অথবা তরমুজের চামড়াটা খাওয়ার একটু ব্যবস্থা করে দেন। তখন এই ব্যক্তিটা আর কি করবে, আজকে যেহেতু ওনার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, এই কাজটা তিনি ফিসাবিল্লাহ মা বাবার জন্য এই কাজটা করে দিলেন যে ওই গরুটাকে, ওই পশুটাকে তরমুজ অথবা তরমুজের চামড়াটা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তখন আজকে রাত্রে, ওই জুমার দিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতামাতা তার সাথে এসে দেখা করলেন এবং দেখা করে বললেন, হে সন্তান, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা ছিল, আমি কি করব, আমি তরমুজ খাবো। আজকে তুই আমার সমস্ত এতদিনের ইচ্ছে, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু তো পূরণ করছিস, আজকে আমার যে ইচ্ছাটা ছিল তরমুজ খাওয়ার, সেই ইচ্ছাটাও তুই পূরণ করেছিস। আল্লাহু আকবার। এই প্রসেসের মাধ্যমে, অর্থাৎ এটা যদিও এই কথাটা যে কথিত একটি ঘটনা, আমরা যে এরপরও এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে আপনার যে কোনো প্রসেসে পিতামাতাকে আপনাকে খুশি রাখতে হবে। যদি না পারেন তাদের জন্য ইবাদত বন্দি সমস্ত কিছু আপনাকে করে যেতে হবে। যদি না করেন, মনে রাখবেন আপনি পিতামাতা হবেন, আপনার জন্য সন্তান, এটা হচ্ছে